শরীফ ওসমান হাদী হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। ভিডিওটিতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য। বুধবার ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে দ্য ডিসেন্ট জানিয়েছে, ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। ভিডিওটি সম্পর্কে দ্য ডিসেন্টের পর্যবেক্ষণ তুলে ধরা হলো। প্রথমত, ভিডিওটি এআই জেনারেটেড নয়, কারণ ভিডিওটিতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা ও মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তা এআই জেনারেটেড নয়। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে। ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে, এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার অন করার প্রভাবে হয়েছে। এই দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্য এটা প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই সৃষ্ট কন্টেন্ট। দ্বিতীয়ত, ভিডিওটিতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে আছেন। আসলেই তিনি দুবাইয়ে আছেন কিনা তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়। ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবার অবস্থানের কোনো প্রমাণ হাজির করেননি। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে একটি মিথ্যা তথ্য দিয়েছেন। সেটা হলো, তিনি বলেছেন হাদীকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্ট আগে বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাদীকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন। বাইকের পেছনে বসে গুলি বর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক আলমগীর শেখ। এসব তথ্য পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।